আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে চর্বি রান্না। খুবই সুস্বাদু মজার একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আজকের এই রেসিপিটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য এখানে ছোলার ডাল বা বুটের ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার মতো। আর চর্বি মোটা করে কেটে নিয়েছি হাফ কেজি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হতে দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ, ফেটিয়ে রাখা 4টি এলাচ, 3 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নেড়ে কিছুটা নরম করে নিচ্ছি। যেহেতু চর্বি রান্না করছি, এই জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ ধনে গুঁড়া। আর মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ মরিচ দিয়ে নেবেন। যেহেতু আমি 250 গ্রাম ছোলার ডাল এবং হাফ কেজি চর্বি নিয়েছি, সেই পরিমাণ মশলা ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি দিয়ে রান্না করে নেবেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পানি ঝরিয়ে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে ডাল কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ডাল নেড়ে একটু কষিয়ে নিতে হবে। ডাল কষানো হয়ে গিয়েছে, এখন ডাল কিছুটা সিদ্ধ করে নেওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে এর মধ্যে কেটে রাখা চর্বিগুলো দিয়ে দিচ্ছি। কুরবানি ঈদের পর আমাদের অনেকের বাসায় অনেক পরিমাণ চর্বি থেকে থাকে। আমরা চিন্তা করি কিভাবে চর্বিগুলো আমরা রান্না করতে পারি। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি পরিবারের সবার কাছে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। ডাল আর চর্বি কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন ডাল আর চর্বি সিদ্ধ হয়ে যায়। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডাল আর চর্বি সিদ্ধ না হয়। মাঝখানে আমি আরো 2-1 বার নেড়ে দিয়েছিলাম। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তারপরে একবার চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন। মশলা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে মশলা ডাল আর চর্বির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো।
সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। টালা জিরা গুঁড়া দেওয়ার পর আর রান্না করব না। এই পর্যায়ে ডাল আর চর্বির সাথে নেড়ে একটু মিশিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে চর্বি রান্না করা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। দোয়া রইল। আসসালামু আলাইকুম।